বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও জানা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও আমার খুব ভালো লাগবে না আমার নবীকে টেনে বুকে লাগালো বেটা আর মামা বলে কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমার সামনে আসবে না বেটা। কি হলো? তোমার মা তো এখনই জেগেছিল, আমার মা আমার সাথে যাবে না? আমি যে বুকে করে নিয়ে যাব, আমার দাদু যে কত অপেক্ষা করছে, আমার দাদু যাদের কাছে নিয়ে যাবো মাকে। মাকে হারিয়ে দিয়ে আমার নবী ডুবরে ডুবরে কাজ এমন বেটাকে বুঝাচ্ছে, কিন্তু মার মতন মাকে হবে গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন বাবা, মার মতন একটা মা খুঁজে পাবেন না ভাই। মা এমন একটা জিনিস, যদি কোনো মুসিবতে পড়ে যান একবার মা শব্দ বললে দেখবেন মনখানা যেন ঠান্ডা হয়ে যায় ভাই, শীতল হয়ে যায় ভাই। আমার নবী মাকে সামনে রেখে দিয়েছেন, যেন ডুবরে ডুবরে কাঁদছে, মা গো মা আমাকে বুকে নেবে মা, কে আমাকে জড়িয়ে ধরবে মা, কে গোসল বানিয়ে দেবে মা, কে জামা পরিয়ে দেবে মা। মা গো তোমাকে হারিয়ে কেমন করে যাব মা। উন্নয়মান নবীকে টেনে সান্ত্বনা দিচ্ছে, চলো বেটা। কিন্তু বাবা যেটাবে দিচ্ছে, দুইজন আকাশের দিক থেকে লোক এসে বলছে না ইমান তুমি কান্দিও না, আমরা দাফন দাফন আমরাই করে দেব। বাবা যে দুজন ব্যক্তি কে ছিল, একজন ছিল জিবরাইল আর একজন ছিল মিকাইল। মা আমেনাকে দাফন করলেন বাবা। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মাকে হারায়া যখন খালি ঘুরে যাচ্ছেন বাবা, ওই দিকে উম্মে আইমান বলছেন বেটা তুমি এক পা দুই পা করে আগাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিই। কারণ আমেনা যদি থাকতো তবে শ্বশুর আবার জন্য কিছু ফল নিয়ে যেত। আজকে আব্দুল মুত্তালিব অপেক্ষা করছে, হয়তো তার বৌমা আমেনা কিছু নিয়ে আসবে। ওরে লাগলা তুমি যাও, তোমার দাদু জানের জন্য কিছু বাজার করে আসি। আমার নবী এক পা দুই পা করে যাচ্ছে গো, দেখছেন আব্দুল মুত্তালিব চেয়ারে, একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাখানা রেখেছে, আর চুলখানা যেন ঝগড়া হয়ে আছে। মনে হচ্ছে কদিন থেকে খানা পানি বন্ধ করে শুধু আমেনা আমেনা বলছে। আমার বউ মানে না কখন আসবে। এক সপ্তাহ ওর ছুটি দিয়া একটা মাস হয়ে গেল, আমি না কেন আসে না। এই কথা ভাবনা চিন্তা করে কাঁদছে। আর আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে দাদু জানের সামনে হাজির হইল। যেমনই হাজির হয়েছে আব্দুল মুত্তালিব মাথাটা তুলে দেখছেন বাবা, আমার নবীর চোখ দুটা যেন লাল হয়ে আছে, মার জন্য কেঁদেছে বাবা। যদি কেউ মাকে হারায় তবে বলুন কত কাঁদবে গো। যারা মাকে হারিয়েছে তারা জানে মা হারার ব্যথা কি হয়।
আমার নবীকে জিজ্ঞাসা করতে বলো তোমার মা কোথায়? যেমন আমার নবী মা কতখানা মুখে বলেছে আর কোন কথা বলতে পারে না, হাউমা করে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়ে টেনে সময় বলো তুমি কেন কাঁদছো? তুমি তো মার কোলে গেলে, তোমার মাকে কোথায় রেখে আসলে? আমার নবী আর মুখে কথা বলতে পারে না, শুধু টুকরে টুকরে কাঁদছে, মুখে কথা বলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন বুঝে গেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না। আমার আব্দুল্লাহ যেমন ফিরে গেল না, আমার আমেনাও ফিরে গেল না। লাল তুমি কান্দিও না, তুমি আমার বুকে আসো। বলছেন দাদো যান, ও দাদো যান, আমি মার সঙ্গে গেলাম দাদো যান, আমি মাকে আসতে পারলাম না, আমি মাকে হারিয়ে দিয়ে আসলাম দাদো যান। আমার নদী পাতা গুলা বলছে বাবা, আরে চুল দিয়ে যেন ঝর ঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা গো। সেই নাবি না হলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নাবি না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। আজকে আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন ভাই তুমি চিন্তা করিও না, আর কান্দিও না, চোখের পানি ফেলিও না। তোমার মা নাই বাপ নাই তো কি, আমি তোমার দাদু জান এখনো বেঁচে আছি। আমি নিজের করে তোমার কদমের নিচে বিছিয়ে দেব, তবুও তোমার কোনদিন কোন কষ্ট হতে দেব না। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমেনা, বলছেন ভাই তুমি চিন্তা করো না, তোমার মা নাই তো কি, বাবা নেই তো কি, আমি তোমার দাদু জান বেঁচে আছি। আমি যতদিন থাকবো আমি তোমাকে বুকখানে ভরে রাখবো। তবুও কি মার কথা ভোলা যাবে বাবা? সঙ্গে সঙ্গে মার কথা খেয়াল আসছে, আমার নবী ডুবরে ডুবরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব একদিন আমার নবীকে দিয়া রাতের বেলাতে শুয়েছেন বাবা, আব্দুল মুত্তালিব আমার নবী ঘুমাইলেন, আমার নবী চোখটা খুলে আছে, বলছেন দাদু যান, ও দাদু যান, যান আপনি ঘুমিয়ে যান। বলছেন না, যতক্ষণ তুমি না ঘুমাবে আমি ঘুমাবো না। আব্দুল মুত্তালিব পাশে বসে আমার নবীর হাতখানা টিপে দেয়, পাখানা টিপে দেয়, কপাল টিপে দেয়, মাথা টিপে দেয়, আর স্মরণে একটাই কথা হয়, আল্লাহ মা যদি থাকতো জানি না হাত পা টিপে দিত, কপাল টিপে দিত। আজকে মা নেই, আমি দাদু যান, আমার এ পোতার যেন কষ্ট না হয়, হাত পা টিপে দিচ্ছেন। আমার নবী বলছেন দাদু যান, যান আপনি বিছানায় ঘুমিয়ে যান। বলছেন না, যতক্ষণ তুমি না ঘুমাবে আমি ঘুমাবো না। আমার নবী পাক নিজে হালকা করে চোখ দুটা বন্ধ করে নিয়েছে, যে দাদু যান যখন যাবে তখন জেগে যাব। আধা ঘন্টা পরে আমার নবী যখন চোখটা খুলে দেখছে গো, কি দেখছেন বাবা? দেখছে নবী আমার পায়ের দিকে বসে, আব্দুল মুত্তালিব বিছানায় বসে আছে, আর আমেনা বলে কাঁদছে, ছোট ছেলের মতো হাউমাউ করে কাঁদছে। আমার নবী বলছেন দাদু যান, আপনি কেন কাঁদছেন? বলছেন ভাই তুমি ঘুমাও, আমার আমেনা চলে গেছে বলে আমার সব সময় মনে গাইছে, আমার আমেনা কেন বাচ্চা থেকে মদিনা, আর আমি
জিন্দা মুখখানা দেখতে পেলাম না। বাবা জানাবে আব্দুল মুত্তালিব, আর যখন ঘুমটা যাই না আমার নবী বলছেন দাদু যান এক কাজ করুন, আপনি ঘুমিয়ে যান, আমার মাথা আপনার সিনাতে রেখে দিচ্ছি দাদু যান, আপনি আমার মাথা লাড়তে লাড়তে ঘুমিয়ে যান। নবী আমার আব্দুল মুত্তালিবের সিনাতে নিজের মাথা খানা দিয়েছেন। আব্দুল মুত্তালিব মাথা খানা দিয়া গায়ে হাতে চুমা দিতে দিতে বাবা আরামে ঘুমাচ্ছে। কিন্তু নবী পাক কাঁদছে, আব্দুল মুত্তালিব কাঁদছে। ও বাবা আমার ভাইরা গো, জানাবে আব্দুল মুত্তালিব সকাল বেলাতে আমার নবীকে দিয়া বলল ভাই চিন্তা করো না, চিন্তা করো না, আমি কতদিন বেঁচে থাকবো, আমার কলেজা তোমার কদমের নিচে দেখিয়ে দেব, কিন্তু তোমার কোন কষ্ট হতে দেব না। বলুন সুবহানাল্লাহ।